হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূর্ণিমা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে এসেছি যেহেতু এক কারণ আছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো পিকনিক হচ্ছে। এটা হওয়ার কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল মাইথন, কিন্তু যেতে পারলাম না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানটা, ওই জন্য। আর মানে শ্বশুরমশাইয়ের মানে বাবার কাছে যারা টিউশন পড়ে সবাই মিলে বলছে পিকনিক করো পিকনিক করো, ওই জন্য আমাদের বাড়িতেই পিকনিক হচ্ছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো বসে গেছে সবাই একবারে হামদিস্তা নিয়ে, কেউ পেঁয়াজ আছে, কেউ রসুন ছুঁয়েছে, কেউ পেঁয়াজ ছুঁয়েছে। আর তোদের আর লোক কই? ছেলেপেলে আরো আছে। সাহেবকে দিয়ে রকম তো দিলই না। লাইট বাবা ওই তো লাইট জ্বলছে। শ্বশুর মিলে আমার দিকে কাছাড়া গ্যাসের বুঝা ভালো টুকরে শুধু ঢুকছি ঘুরতে লাইট দিল না। এই দেখো আজকে দুই শ্বশুর মিলে আমাদের রান্না বান্না করছে পিকনিকে। এই পোপাটা নালে মিলে দুই শ্বশুর মশাই রান্না করছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। শ্বশুর মশাই কোথায়? এই বাবা, এই তো দুই শ্বশুর আমার বলেছি। আর এই যে জ্যাঠা শ্বশুর আমার রেগে গেছে, দেখো রেগে রেগে করছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর ওনার একটু সন্ধ্যা হয়ে গেলেই মানে ছেলে পেলে খাবে যেহেতু, ওই জন্য রেগে গেছে। দেখো কি বলছে তো। এইটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর, এই দেখো ফ্রাইড রাইস করছে। আজকে বললাম না দুই শ্বশুর আমার রান্না করছে, জ্যাঠা শ্বশুর আর দুই ভাই মিলে আজকে রান্নায় চেপে গেছে। বাবা ছাত্ররা মিলে আজকে পিকনিক করছে, ওই জন্যই এত আয়োজন। বাইরে কোথাও যাওয়া হলো না, আমাদের মাইথন যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতেই পিকনিক করা হচ্ছে। আর সবাই এসছে কিনা বলতে পারছি না, মনে হয় এক দুজন আসেনি, পরে আসবে। খাওয়ার সময় দেখাবো না, এখন কেউ আসছে না, ঠান্ডায় প্রচন্ড ঠান্ডাও পড়েছে জানো তো। আর এই দেখো গ্যাস সিলিন্ডার সব এনে রাখা, কিন্তু গ্যাসে করছে না, জেঠু বলছে উনুনেই করবো। চলো তাহলে উনুনের রান্নাটা তো, কাঠের জালের রান্নাটা টেস্টই আলাদা। করছে করতে দে জেঠুকে, তোরা একটু কথা কম বল। তোমার স্পেসটা আমার থেকে বেশি হবে, সেটা মাইন্ড দিয়ে খাবো। তবে লঙ্কা ফ্রাইড রাইস দেখবি আজকে ফার্স্ট টাইম খাবি লঙ্কা ফ্রাইড রাইস? ফার্স্ট টাইম খাবো লঙ্কা দিয়ে ফ্রাইড রাইস। কি করবে না আপনার 8 ঘন্টার মধ্যে আদা ব্যবস্থা করে দিই। আদা দিব না, ফান্টিয়া রাহুল গেছে তোমার না আদা আইতো তো রান্না হয় দিনে দিনে করে নিলতে ভালো লাগে। দিনে সব ভালো করে কাজের মধ্যে সানি চুপ করে রে পাড়া দেখি দিব। তারপরে দেখো আমিও লেগে গেলাম কাজে। ওইদিকে জেঠু ফ্রাইড রাইসটা করছে, আর এইদিকে দেখছি ওদের এখনও মশলাটা কিছুই হয়নি। এত বদমাস ছেলে পেলে না, কি বলার কিছু নেই। আর জেঠু এইদিকে রেগে যাচ্ছে যেহেতু রাত হয়ে যাচ্ছে, আর ঠান্ডাও প্রচুর পড়েছে এইদিকে। তারপরে না পেরে ভাবলাম দে আমিও একটু হাত লেগে দিই। বাবা আর আমি আর এই ছেলেটাকে চিনি না, দুজনা মিলে করছে। আর এইদিকে দেখো বাবুও ফোন করেছে, ও বলছে মাম্মি আমাকে নিয়ে গেলে না। কী করে যাবো বলো ঠান্ডায়। অভি বলে বড় হয়ে গেছে, কি সুন্দর করছে। তো এই যে দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে, আর এবার এই যে ঘি দিয়ে আর সাদা তেল যাই হোক মিক্সড করে করছে। আর আমার জ্যাঠা শ্বশুর খুবই ভালো ফ্রাইড রাইস বানায়, আমি খেয়েছি, খুব সুন্দর করে। ফার্স্ট জানুয়ারিতে করেছিল, দিয়েছিল। এই যে দু ভাই মিলে লেগে গেছে, দেখতেই পাচ্ছি। ঠিক থাকতে পারলে না, ওরাও একটু হাত লাগিয়ে দিল। যতই হোক বাচ্চা লাগে, হাত লাগে।
এই দেখো আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট, কিন্তু এখনো চিকেনটা আসেনি। কি অবস্থা এদের। আর ফ্রাইড রাইসটা আমার জ্যাঠা শ্বশুর করেছে, একা করেনি, সবাই মিলেই ছিল। এই যে অভিরাজ বাবু, ভালো হবে। রান্না বান্নাটা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, ওই জন্য আর বাইরে এসে ভিডিও করতে পারিনি তখন। তো এই যে দেখো বসে গেছে, মনে হচ্ছে দেখে খুবই ভালো হয়েছে, কিন্তু এইটার তো ঘেমে দেখো নাক দিয়ে জল পড়ছে, মনে হয় ঝাল হয়েছে। যাই হোক, সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা, জানো তো, সবাই মিলে। কিন্তু তবু এখানে অনেকে নেই, ভালো লাগছে না, অনেকে চিকেন খায় না, তো ওই জন্য সবাইকে ডাকা হয়নি। আর হঠাৎই প্রোগ্রামটা হয়েছে, কালকেই ওরা প্রোগ্রামটা করেছে, তবু আজকে দুপুর অবধিও কোনো কিছু ছিল না, ভাবলাম হবে না, ওই জন্য কাউকে বলাও হয়নি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন যারা তারা প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।